দর্শক, গত 24 ঘন্টার ভেতরে অনেক পরিবর্তন ঘটে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানের উপরে নজিরবিহীন হামলা হবে। তিনি বলেছেন আমেরিকা এত বড় হামলা চালাবে যা এর আগে কখনো করেনি। এপাশে ইরান বলেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত এবং ব্রিটেনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করলে পরিণতি ভোগ করতে হবে। এই হুমকি পাল্টা হুমকির ভেতরে ইসরায়েলের বিভিন্ন শহরের মেয়ররা সরকারি যে বোম শেল্টার আছে সেগুলো খুলে দেওয়ার কথা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা খুবই ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিওস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানের উপরে নজিরবিহীন হামলা চালাতে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন এত বড় হামলা হবে ইরানের উপর যা এর আগে কখনো হয়নি। তিনি আরো বলেছেন ইরানকে শাস্তি দিয়ে এখনো শেষ হয়নি, ইরান এখনো আসল শাস্তির মুখে পড়েনি। তিনি বলেছেন আমি ইরানের বিরুদ্ধে যে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার একেবারে কাছাকাছি। যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং ইরানের উপরে ভয়াবহতম হামলা হবে। প্রশ্ন হচ্ছে আমেরিকা এই রকমের ভয়াবহ হামলা চালানোর আর কি বাকি রেখেছে এবং কি দিয়ে তিনি হামলা চালাবেন? আমেরিকার হাতে সম্ভবত পরমাণু অস্ত্র ছাড়া আর নতুন এমন কোনো অস্ত্র নেই যা আমেরিকা ইরানের উপরে ব্যবহার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকদিন ধরেই এই ধরনের হুমকি দিয়ে আসছেন। পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবেন, ইরানি সভ্যতা মুছে দেবেন, ইরানের সমস্ত অবকাঠামো ধ্বংস করে দেবেন, এরকমের অনেক অনেক হুমকি দিয়েছেন, কিন্তু কোনোটা বাস্তবায়ন করতে পারেননি। এবং আসলে আমেরিকা এগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা এবং এই ধরনের হামলা চালালে তার পরিণতি কি হবে সেটাও সম্ভবত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল যেটা হাইমার্স সিস্টেম, যেটা এটা তো প্রচুর ব্যবহার করেছিল কুয়েত থেকে। কুয়েতে প্রতিদিন ইরান হামলা চালাচ্ছে এবং কুয়েতে মার্কিন যে অবস্থা প্রায় ধ্বংসের কাছে, জর্ডানে একই অবস্থা, কাতারের পরিস্থিতি, বাহরাইনের পরিস্থিতি, মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা অত্যন্ত নাজুক। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে আমেরিকা এখন ইরানের উপর খুব বেশি বড় কোনো হামলা চালাতে পারবে না, সেই পরিস্থিতি নেই। নট অনলি দ্যাট, আইআরজিসির পক্ষ থেকে আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। ভারত মহাসাগরে আমেরিকার যে সমস্ত যুদ্ধ জাহাজ মোতায়েন করা আছে, এতদিন ইরানের দক্ষিণ অঞ্চলে বা ইরানের ভিতরে বিভিন্ন সময় এই সমস্ত জাহাজ থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছিল। আইআরজিসি বলছে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র শেষ। এখন এই জন্য তারা এই ক্ষেপণাস্ত্র আর ব্যবহার করতে পারছে না। তারা এখন কি করছে, ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি, সেখানে বোমারু বিমান মোতায়েন করেছে, সেখান থেকে ইরানের উপর হামলা চালাবে বা চালাচ্ছে। পরিস্থিতি দেখেন কোথায় গেছে। তার মানে আমেরিকা কিন্তু খুবই নাজুক অবস্থার ভিতরে। এটা আমার কথা না, খোদ মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ বলছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এক্সিওস এর কাছে হুমকি দিচ্ছেন যে ইরানের বিরুদ্ধে তিনি এমন হামলা চালাবেন যে হামলা এর আগে কখনো হয়নি এবং ইরানকে শাস্তি দিয়ে এখন অনেক বাকি আছে, সব শাস্তি দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে ইরানকে শাস্তি দিতে গিয়ে আমেরিকা নিজেই শাস্তির মুখে পড়ছে কিনা, কারণ পরিস্থিতি আমেরিকার জন্য খুবই সংকটাপন্ন। মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত ঘাঁটি শেষ। তাহলে এই পরিস্থিতিতে যার সমস্ত আকার ইঙ্গিত থেকে মিলছে, ইসরায়েলের মেয়ররা বিভিন্ন শহরের বোমা আশ্রয় কেন্দ্র, যখন বোমা মারবে, ক্ষেপণাস্ত্র মারবে ইরান, তখন যাতে লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে পারে, শেল্টারে যেতে পারে, সেই শেল্টারগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমেরিকা নিশ্চয়ই ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে ইরানের সাথে যুদ্ধে যাচ্ছে, হামলা চালাতে যাচ্ছে এবং এই হামলায় ইসরায়েল জড়িয়ে পড়বে। এই হামলায় যদি ইসরায়েল জড়িয়ে পড়ে তাহলে ইরানও ইসরায়েলে হামলা চালাবে এবং তখন সাধারণ লোকজনকে বাঁচানোর জন্য বোমা শেল্টার খুলে দিতে হবে এবং দিচ্ছে। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এবার পরিস্থিতি আসলে কি দাঁড়াবে। আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন হামলা চালাবে। আমি গতকালকের ভিডিওতেও সম্ভবত বলেছি যে ইরান খুব অল্প 2-4 দিনের ভেতরেই 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং আমি বুঝতে পারছি, আমি আগেই বলেছি এই কারণে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে ব্রিটেনের বিরুদ্ধে। ব্রিটেনের যে নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, তিনি সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে হেল্প করবেন। ডোনাল্ড ট্রাম্পকে যদি তিনি হেল্প করেন তাহলে অবধারিতভাবে ব্রিটেনের বিরুদ্ধে ইরানকে যুদ্ধে জড়িয়ে যেতে হবে। যদি তাই হয় তাহলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন আছে, সেই ব্যবস্থায় হয়তো ইরান করে ফেললো। এবং শুধু তাই না, দিয়াগো গার্সিয়া ঘাঁটি থেকে হামলা চালাতে পারে। ব্রিটিশ ঘাঁটি, এটা ব্রিটিশের অধীনে, বাট সেখানে আমেরিকার ব্যাপক উপস্থিতি। এই ঘাঁটি যদি ব্যবহার করে তাহলে ইরান সেখানে হামলা চালাবে, তখন তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে, সেটার ব্যবস্থা করলো। এছাড়া ইরানের হাতে হাইড্রোজেন বোমা এবং 14,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এই সমস্ত খবর কিন্তু আগেই বের হয়েছে।
অতএব ইরান ভালোভাবেই প্রস্তুত আছে। নট অনলি দ্যাট, এই জায়গায় প্রশ্ন এসে যাবে, ব্রিটেন যদি আমেরিকাকে সাহায্য করে, বুলগেরিয়া যদি আমেরিকাকে হামলা চালানোর জন্য সাহায্য করে বিমান ঘাঁটি দিয়ে, তাহলে ইরানকে এই সমস্ত দেশে হামলা চালাতে হবে বা চালাবে। যদি তাই চালায় তাহলে নেটো দেশগুলো জড়িয়ে যাচ্ছে কিনা সেই আশঙ্কা ব্যাপক। এই জায়গা থেকে কিন্তু এই আশঙ্কা আসছে যে তাহলে রাশিয়া এবং চীন এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা। এরই মধ্যে কিন্তু আমেরিকা কঠিনভাবে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে মধ্যপ্রাচ্যের সিআই এর ঘাঁটিগুলো যে ইরান ধ্বংস করে দিয়েছে। ইরান এত রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এত বিমান ধ্বংসগুলো, ঘাঁটি ধ্বংসগুলো একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা চালাচ্ছে, কিভাবে করছে? এটা কি ইরানের প্রযুক্তি, ইরানের সক্ষমতা, নাকি রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে এবং সিস্টেম দিয়ে তাকে এই হেল্প করছে? আমেরিকা বারবার অভিযোগ করছে, খুব স্ট্রংলি অভিযোগ করছে যে রাশিয়া দিচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত হচ্ছে। যদি তাই হয় তাহলে কি হবে? এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, ইউরোপের যে সমস্ত দেশের সাথে রাশিয়ার শত্রুতা, তার ভিতরে সবচেয়ে কড়া শত্রুতা, বেশি শত্রুতা হচ্ছে ব্রিটেনের সাথে। এবং রাশিয়া বারবার অভিযোগ করে আসে এই ইউক্রেন যুদ্ধ। আজকের বাজারের খবর হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল যেটা প্রতি ব্যারেল $100 পার হয়ে গেছিল, একটু কমে $100 এসেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা $90 উপরে। তেলের দাম যখনই বেড়ে যাচ্ছে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং সারা বিশ্বে চাপ পড়বে, আমাদের উপরে চাপ পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী একেবারে আটকা। এর ভিতরে নতুন খবর হচ্ছে কাজাকিস্তান থেকে প্রতিদিন তেল উত্তোলন হয় প্রায় 20 লাখ ব্যারেল, আর সেই তেলের প্রায় 16 থেকে 17 লাখ প্রতিদিন রপ্তানি হয়। এবং কাজাকিস্তানের তেলের প্রায় 80% বেশি একটা পাইপলাইন দিয়ে রপ্তানি হয়। সেই পাইপলাইনটা কাস্পিয়ান সাগর থেকে রাশিয়ার দিকে গেছে এবং কৃষ্ণ সাগরের তীরে গেছে সম্ভবত। এই পাইপলাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের হামলায়, আরো মেইনটেনেন্স, আরো বিভিন্ন রকমের সংকট আছে, যার কারণে এই পাইপলাইন দিয়ে এখন তেলের রপ্তানি অনেক অনেক কমে গেছে। বিশ্ববাজারে আরেক চাপ সৃষ্টি হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে আমরা এই মুহূর্তে এত বেশি অনিশ্চিত অবস্থার ভেতরে তেল গ্যাসের দিক দিয়ে সারা বিশ্বের মানুষ, এতটা অনিশ্চয়তা 40 দিনের যুদ্ধের সময় হয়নি। সেক্ষেত্রে আমি মনে করি, আমি আবারও বলি যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর বা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ। প্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করবো, তার আগে ফিলিস্তিনের একটু সামান্য খবর দিয়ে শেষ করি। ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি যে সমস্ত অবৈধ বসবাসকারী রয়েছে, তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি ভাবছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে চরমতম হামলা চালানোর হুমকি দিয়েছে, তিনি কি আসলে এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা? এবং এইরকম হামলা হলে ইরান আসলে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা? নাকি এই হুমকি শুধুই মাত্র হুমকি, ইরানকে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে? আসলে কি আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।